হাই, আমি পায়েল রোজকার মতন আবার ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমার বন্ধুরা কেমন আছেন? দেখছেন অসম্ভব বৃষ্টি হচ্ছে এখানে, এত আজকে বৃষ্টি হচ্ছে যে বলার মতন নয়। তো বৃষ্টি তো হতেই থাকবে, এটা ভাদ্র মাস, ভাদ্র মাস তো পচা ভাদ্র। দেখুন কিভাবে অসম্ভব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এত বৃষ্টি এত বৃষ্টি আর এত কাদা হচ্ছে যে বাইরে বেরোনো যাচ্ছে না। তার সাথে সাথে ছাতা নিয়ে আমি একটু মজা করছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমাদের সামনেতে এত জল জমেছে বলার মতন নয়। তো আপনাদেরকে নিচে আমি একটুখানি দেখাচ্ছি, দেখুন আমার খুব মজা লাগছে ভিজতে বৃষ্টিতে। আসুন কেটে আমার সাথে ভিজবেন, চলে আসুন আর আমাদের বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আমাদের সামনের রাস্তা, এটা আমাদের রোড। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মজার মজার জায়গা আছে এখানে ঘোরার মতন। আসবেন আপনারা, অবশ্যই আসবেন ফুলেশ্বর কোটালঘাটা। তো এটা আমার মেয়ে, দেখুন। তো আমার মেয়েকেও একটু বললাম আয় বাইরের দিকে চলে আয়, আমরা একটু বাইরের দিকে মানে বেরিয়েছি। তারপর বাইরে থেকে এসে আমি একটু রান্না বসিয়ে দিলাম। এখানে ডাল করছি, এখানে ঢেঁড়স আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, তরকারি করব। আর এখানে ডিম রেখে দিয়েছি। তো ভাবছি যে ডিম গোটা গোটা বড় বড় ডিম, দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো কী করবো, মানে ঝাল করবো কি কী করবো। আর এখানে আমার দিদি এসেছে, আমার দিদি এখানে একটা পাতা নিয়ে কাটবে বলে করছে। তো দেখুন, আর আমার দিদি আমাদের বাড়ি মাঝে মাঝে আসে ঘুরতে। তো যাই হোক, আপনারা কী করছেন বলুন তো বন্ধুরা? এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন প্লিজ একটু আমাকে জানাবেন। আমার এই দিদিটাই হচ্ছে আমার ভবিষ্যৎ, আমার এই দিদি আমাকে খুব ভালোবাসে। আমার এই দিদি আমাকে ছাড়তে পারে না, সবাই ছেড়ে দিয়েছে কিন্তু আমার দিদি আমাকে ছাড়তে পারেনি। তো ভাবলাম দিদিকে তাহলে আমার ভোলার কোনোই দরকার নেই, দিদিকে সবসময় আমি মনে করে রেখে দিই। দিদি যেরকম আমাকে ভালোবাসে আমিও দিদিকে ভালোবাসি। তো আমি তো সবার ছোটো বোন, তাই আমাকে খুবই ভালোবাসে। তো যাই হোক, আমার দিদি আমার বাড়ি এসে বলছে এখানে তোর অনেক কাঠ কুটো জড়ো হয়ে আছে। তো যাই হোক, আমি কেটে দিই তোকে, কেটে কুঁচে আমি দিই, তুই রান্না করবি। আমি বলি ঠিক আছে তুই এ কর বলে। আমি দিদি এখানে ব্যতিব্যস্ত হয়ে আছে, আমি আমার এদিকে রান্নার ব্যতিব্যস্ত হয়ে আছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ আমাকে একটু জানাবেন, পাশে থেকে লাইক কমেন্ট করবেন। আপনারাই আমার ভবিষ্যৎ, আপনারা ভালোবাসা দিলে অবশ্যই একদিন দিন ফিরে পাবো। তার সাথে সাথে দিদি ওখানে এ করছে আর আমি এখানে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কাপড় চোপড় বর্ষাতে এমন হয়ে আছে যে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যায়নি। তো আলমারি থেকে আমি কাপড়গুলো চুড়িদার ফুড়িদারগুলো বার করে একটু গুছোবো বলে রেডি হচ্ছি। তো এখানে মেয়ে আবার আয়না দিয়ে দেখছে। তো এখানে আমার ঘর গোছানো অলরেডি হচ্ছে। দেখুন বন্ধুরা কেমন আমার ঘর লাগছে। আমার ঘরটা তো খুব একটা ভালো নয়, আপনাদেরকে দেখাতেই আমার ইচ্ছা করছে না। যদি বলেন কেন, আমার ভাঙাচোরা ঘর। আর এখানে সব আমি বার করেছি, তার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটা আমার অনেক দিনের জরির কাজ, আমার স্বামী এটা করে রেখে দিয়েছে, নিজে হাতে তৈরি করেছে আমাকে চুড়িদার করে দেবে বলে। তো আমি এটা তৈরিই করতে পারিনি এখনও পর্যন্ত, আমি এটা রেখে দিয়েছিলাম। তো আজকে আমার আলমারি গোছাতে গোছাতে এটাকে আমি বার করে দেখলাম, তো আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এটা আমার ইচ্ছা, আমি একটা চুড়িদার তৈরি করব। তো জরির কাজের এটা আমার হাজব্যান্ড নিজে হাতে তৈরি করেছে, দেখুন নিজে হাতে তৈরি করেছে কাজটা। তো কেমন লাগছে কাজটা অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ড অনেক সুন্দর সুন্দর কাজ জানে হাতের। তো আমার আমার হাজব্যান্ডের কাজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা দেখুন তো চুড়িদার করলে কেমন দেখতে লাগবে, ভালো লাগবে কি? তো যাই হোক, ভালো লাগলে লাগুক আর নাই লাগুক আপনারা অবশ্যই আমাকে একটু বলবেন। তো এটা নেটের ওপরে কাজটা করেছে বন্ধুরা, নেটের ওপরে কাজটা করেছে। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাচ্ছে না। আমার তো অসম্ভব এই কাজটা লাগে। আর তার সাথে সাথে আমাকে কেমন লাগছে গায়ে দিয়ে দেখুন। তো আপনারা যদি কেউ এইরকম তারা কাজ ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের ঘরে পাঠিয়ে দেবো। আর আমার ঘরটা তার সাথে সাথে বলুন কেমন লাগছে, ভালো লাগছে? আমি একটু ঘর গুছোতে ভালোবাসি জানেন বন্ধুরা। এখানে এই যে কেমন অলাত হয়ে আছে ঘর দৌড় সব, আমি আস্তে আস্তে, সারাদিনে তো টাইম পাওয়া যায় না, তাই সন্ধ্যের দিকে আমি ভাবলাম একটু করি। আর এখানে আমার মেয়ে খালি আয়না দিয়ে দেখছে। তো দেখুন
মেয়েও আমার সাথে সাথে থাকে সব সময়, আর মেয়ে তো সব সময় পাশে থাকবে তা না। আর এটা আমার হচ্ছে মেয়ের টেডি ডিয়ার ছাড়া আমার মেয়ে ঘুমোই না। এই দেখুন এখানে কত কাপড় চোপড় সব বার করেছি, আর এখানে আলমারি আমি গুছোচ্ছি। তো আমি বললে বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন এটা আমার রেগুলার কাজ। প্রত্যেক দিন আমি এইসব গুছান গাছান করি, আমি মোছামুছি করি, ঝাড়া পোছা করি, আর এটা আমার রেগুলার কাজ। আমি একদম নোংরা দেখতে পারি না, তাই আমার এরম পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় রেখে দিই। আমার ভাঙাচোরা ঘর হতে পারে, তো আমি এই ঘরকে আমি সুখের স্বর্গ মনে করি। তবে আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আমি একদিন দিন ফিরে পাবো। আর আপনারা যদি ভালোবাসা দেন এই পায়েলের হয়তো দিন ফিরে যাবে, অবশ্যই যাবে। কেন? আমার বন্ধুদের ওপর আমার ভরসা যে আমার বন্ধুরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে। তো যাই হোক, এখানে কেমন লাগছে বলুন আমার ভাঙাচোরা ঘর। আর এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ঝাড়বাতি তৈরি করেছি, নিজে হাতে তৈরি করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ঘরে একটা একটা করে তৈরি করে আমি পাঠিয়ে দেবো। আর এখানে এই যে আমার কাজ শুরু, আমি কাঁচ ফাঁচ আলমারির কাঁচগুলোকে মুছছি। তো আমার আলমারিটা অনেক দিন হয়ে গেল, কিন্তু কেউ ভাববে না যে এটা অনেক দিনের আলমারি। তো আমি গুছন গাছান সব সময় মোছামুছি করে আর আমি রেখে দিই। আমি সব বার করেছি আলমারি থেকে, কাঁচের গ্লাস ফ্লাস সব আমি বার করে মোছামুছি করে আমি আবার সাজাচ্ছি। তো এটা আমার রেগুলার কাজ। আপনারা জানেন না হয়তো, আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আপনাদেরকে অবশ্যই আমি আবার ব্লগে দেখাবো যে আমার পরিশ্রমের কথা। এই সব বলেছি না, মেয়েদের গুড মর্নিং শুরু হবে আর গুড নাইট শেষ হবে, হাতের কাজ তবে শেষ হবে। তো গুড মর্নিংয়ে ওই যে হাতের কাজ ধরে, আর গুড নাইটে শেষ করে। তো যাই হোক, অলরেডি আমার এখানে কাজ চলছে। আর এখানে টিভিটাও ভিতরে আছে, টিভিটাও আমার মানে অনেক দিন ধরে পড়ে আছে, আমি মুছিনি, একদম টাইম পাই না বললে বিশ্বাস করুন না। সকালবেলা আমি ওই যে দোকান ঘুম থেকে উঠে ওই যে দোকানে চলে যাই, আবার ঘরে এসে একবার কাজ করি, দোকানে একবার গিয়ে কাজ করি, এই আমার হতে থাকে। তো যাই হোক, আমার অলরেডি এখানে সব গোছানো হয়ে গেছে। আমি এবারে ঝাঁট দিয়ে সব ময়লাগুলোকে বার করছি। তো ঘরের ময়লা তো সাফ করতে হবে না, ঘর না গুছিয়ে রাখলে, ঘর না সৌন্দর্য করে রাখলে নিজেকে তো সুন্দর মনে হয় না। আমি সব সময় ভাবি আমার ঘর দোর গুছান থাকলে আমাকে নিজেকে সুন্দর লাগে, আমি এটাই মনে ভাবি। তো যাই হোক, আমার কেমন ঘরটা গোছানো লাগছে অবশ্যই আপনারা বলবেন। আর তো অলরেডি আমার সব গোছানো হয়ে গেছে। আমি এইবারে ঝাঁট দিয়ে সব ময়লাগুলোকে বার করে, এই হচ্ছে আমার রিং লাইট। আমি এই রিং লাইটে ভিডিও তৈরি করি। তো সব সময় তো আর রিং লাইটে ভিডিও তৈরি করতে পারি না, সময় যখন হয় তখনই আমি রিং লাইটে ভিডিও তৈরি করি। আর এমনিতে আর বাইরেটা দেখতে পাচ্ছেন তো কত অন্ধকার, বাইরেটা প্রচুর অন্ধকার। আমাদের বাইরেতে আমার লাইট দেওয়া হয়নি, অবশ্যই দেবো বাইরেতে লাইট। তো সময় পাওয়া যাচ্ছে না, যার জন্য আমার হাজব্যান্ড সকালবেলা ওই ভোর 5টা থেকে যে ওই চায়ের দোকানে মানে দোকান খোলে, আর তারপরে আবার রাত্রির 12টা 12:30 বাজে তবে ঘরে আসে। কখন সেও সময় পাবে, সময় পাচ্ছে না, তাই বাইরে একটা লাইটও আমি লাগাতে পারছি না। বাইরে লাইট অবশ্যই লাগাবো। বাইরেটা দেখছেন তো এত অন্ধকার, এত অন্ধকার, আপনারা দেখতেই পাবেন না। তো আমার বাইরে অন্ধকার হতে পারে, কিন্তু ঘরটা তো আলোয় আলো। তো দেখুন ঘরটা আমার কত সুন্দর গোছানো হয়ে গেল, আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম। এটা আমার আমাদের সাইকেল। তো দেখুন কেমন লাগছে বন্ধুরা, ঘরটা ভালো লাগছে কি? এই সবগুলোকে বার করে আমি সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে মুছে আমি রেখে দিলাম। আবার এই মানে 1 মাস যাবে না, আবার আমি এগুলোকে বার করব, আবার এগুলোকে গুছোবো। তো এখানে মেয়ে বসে আছে। আর আপনাদেরকে কি দেখাবো, কি বলবো, আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়ে কেমন করছে দেখছেন তো আপনাদেরকে। আর এখানে একটু চা খাবো বলে আমি অলরেডি ঝাঁটপাট দিয়ে আমি চা খাবো বলে রেডি হচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল ঘরটা, মানে একটা কুঁড়ে ঘরকে এত সুন্দর সাজিয়ে যদি রেখে দেওয়া যায় তো কত সুন্দর লাগে বলুন তো বন্ধুরা। আর এখানে তো অন্ধকার পুরো বাইরেটা এত অন্ধকার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে